আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের মাছের একটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে তেলকই। তেলকই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। এই তেলকইটা গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আমার অন্য সহজ রেসিপির মতো আবার আজকের এই তেলকই রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা ঝটপট করে দেখে নেওয়া যাক এই আজকের তেলকই রেসিপিটা। তেলকইয়ের জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য আমি আদা, তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরা, তার সাথে আরও একটি আমি বিশেষ উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে মৌরি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা রসুন, আর এই রসুনটাকে কিন্তু আমি কোয়াশ ছাড়িয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট সাইজের 2টা এলাচ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কালার আর ঝালের জন্য 6-7টা শুকনো মরিচ। এবারে মশলার উপকরণগুলোকে আমি সামান্য পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি সমস্ত মশলার উপকরণগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা টমেটো, আর এই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ তেলকইয়ের গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই জন্য। আর এটাকে আমি সমস্ত মশলার সাথে খুব ভালো করে পেস্ট করে নিব। এবার এখানে নিয়েছি আমি প্রায় 1 কেজি দেশি কই মাছ, আর এই কই মাছগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা। আর এই মাছগুলো কিন্তু খুবই জ্যান্ত ছিল, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নিব। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। লবণের সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 ফেলে লেবুর রস। এবার হলুদ, মরিচ আর লেবুর রস দিয়ে সমস্ত মাছগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নিতে হবে, যেন হলুদ, লবণ আর লেবুর রসটা প্রত্যেকটা মাছের গায়ে গায়ে লেগে যায়। এটা আমি খুবই ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। এবার এই মাছগুলো ভেজে নিব। সেই জন্য চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে সমস্ত মাছগুলো দিয়ে দিব। তো আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু আজকে রান্নার জন্য সয়াবিন তেলটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়ে রান্না করে নিতে পারবেন। আজকে আমি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেব, বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মাছের ভিতরে যে তেল মশলাটা আছে সেটা ঢুকবে না। তাই মাছটাকে আমি সামান্য হালকা করে ভেজে নিব। মাছটা যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই তো মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এভাবেই করে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি কড়া করে ভাজলে তাহলে ভিতরে তেল মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। এবারে এই মাছগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিব। এবার রান্নার জন্য চুলায় আমি আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সামান্য কালো জিরা। এবারে কালো জিরাটা আমি নেড়ে ছেড়ে তেলের উপরে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজ 3টাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করার সময় একটু পানিটা বেশি পড়ে যাওয়াতে এটা পাতলা হয়ে গেছে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এবারে কালো জিরা আর পেঁয়াজটা আমি তেলের উপরে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা তেলের উপরে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক এক করে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি আস্ত শুকনো মরিচগুলো কিন্তু মশলার সাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য আমি স্বাদ মতো লবণ, কারণ লবণটা এখানে বুঝে দিতে হবে। আমি মাছ ভাজার সময় কিন্তু লবণটা দিয়েছি, তাই এ পর্যায়ে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি আজকে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। সবার বাড়িতেই কিন্তু আমাদের মোটামুটি মশলাগুলো থাকে। এই পর্যায়ে মশলাটা কষানো কিন্তু খুবই জরুরি, আর এই মশলাটা আমি ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে না আসবে। এই তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল থেকে কিন্তু মশলাটা আলাদা হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাটা দিয়ে আবারও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব।
তবে এই মশলাটা কিন্তু এই পর্যায়ে যত ভালো করে কষাবেন ততই কিন্তু এই তেল কইটা খেতে বেশি ভালো লাগবে। আর যে কোনো মশলা কিন্তু ভালো করে কষালে তখন কিন্তু সেই মাছ মাংস বা সবজিটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি মশলার জারটা ধুয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু আমি বেশি একটা পানি ব্যবহার করবো না, অল্প পানিতে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, কারণ আমি ঝোলটা একটু গেরবি রাখবো, তাহলে কিন্তু তেল কইটা খেতে বেশি ভালো লাগবে। পানিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখন এখানে ঝোলটা আমি বলক তুলে নিব। তাই তো খুব সুন্দরভাবে আমি ঝোলটা বলক তুলে নিয়েছি। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। ঝোলের ভিতরে দেওয়ার পরে এখন আমি মাছগুলো সমান করে দিচ্ছি ঝোলের সাথে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নিব। এই তো আমি 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা কিন্তু কোনো ঝালের কাজ করবে না, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য এটা রান্না করে নিব। এই তো আমি 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নেওয়ার পরে কিন্তু আমার এই পর্যায়ে তেল কই রেডি। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি সামান্য করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে আমি চুলাটা অফ করে তারপরে এটা দমে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখার পরে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর ঢাকনাটা তুলে নিলেই হয়ে যাবে আবার দুর্দান্ত স্বাদের তেল কই। আর আমার আজকের এটাই তেল কইয়ের ফাইনাল লুক। তেলটাও কিন্তু কতটা দারুণভাবে ছেড়ে গেছে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু একদমই এই তেল কইটা খুবই দারুণ লাগবে খেতে। এরকমের দারুণ স্বাদের যদি তেল কই হয় তাহলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেমন সহজ রান্না করতে তেমনও কিন্তু ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের এই তেল কইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।